হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজও আমি আপনাদের সঙ্গে তৃতীয় গ্রুপের ও যুক্ত ভার্বগুলি সম্পর্কে আলোচনা করব এবং এই ভার্বগুলি বর্তমানকালে কিভাবে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তিত হচ্ছে সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। এই ভার্বগুলি তো অবশ্যই ও দ্বারা শেষ হওয়া ভার্ব, কিন্তু এই ভার্বগুলি চেনার আরেকটি উপায় হলো এই ভার্বগুলির শেষে আমরা দেখব ই ও থাকবে। তো আজ আমি ই ও দ্বারা শেষ হওয়া তৃতীয় গ্রুপের এই ভার্বগুলি সম্পর্কে আলোচনা করব এবং এই ভার্বগুলি কিভাবে পরিবর্তন হচ্ছে চলুন দেখে নিই। এই ভার্বগুলি যথাক্রমে যে অ্যালফাবেটগুলি যুক্ত হয়ে পরিবর্তিত হবে সেগুলি হলো এস এস তে, এস ও এন এস, এস ও জেড, এস ও এন তে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম যে এস এস তে এবং প্লুরালের ক্ষেত্রে প্রথমে ও এন এস, তারপর ও জেড, তারপর ও এন তে এই অ্যালফাবেটগুলি যুক্ত হয়ে ভার্বগুলি পরিবর্তিত হচ্ছিল। কিন্তু আজকের ভার্বগুলির ক্ষেত্রে আমরা দেখব প্লুরালের ক্ষেত্রে একটি করে এস এই অ্যালফাবেটগুলির সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এস ও এন এস, এস ও জেড, এস ও এন তে এই অ্যালফাবেটগুলি যুক্ত হবে। তাহলে এই ভার্বগুলি যেভাবে আমরা উচ্চারণ করব চলুন দেখে নিই। আজ আমরা আলোচনা করব লিখ এই ভার্বটি সম্পর্কে। এই ভার্বটির অর্থ হলো পড়া। যদি আমি ও তুলে দিই তাহলে বাকি থাকে এল ই এবং এর সাথে যথাক্রমে এস এস তে, এস ও এন এস, এস ও জেড, এস ও এন তে যুক্ত হবে। তাহলে তার উচ্চারণ কিভাবে করব? জলি অর্থাৎ আমি পড়ি, চুলি অর্থাৎ তুমি পড়ো, ইলে লি অর্থাৎ সে পড়ে, নু লিজং অর্থাৎ আমরা পড়ি, ভু লিজে অর্থাৎ আপনি পড়েন, ইলেল লিজ অর্থাৎ আপনারা পড়েন। জলি, চুলি, ইলে লি, নু লিজং, ভু লিজে, ইলেল লিজ। এরপরে আমরা দেখে নেব এই ধরনের কিছু ভার্ব, যে ভার্বগুলি এই একই ধরনের অ্যালফাবেটগুলি যথাক্রমে বসে বর্তমানকালে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তিত হবে। চলুন দেখে নিই সেই সমস্ত ভার্বগুলি, যে ভার্বগুলি এই একই রকম নিয়ম ফলো করবে। এই যে ভার্বটি আমরা দেখব সেটি হচ্ছে এলিয়েহ অর্থাৎ নির্বাচিত করা, আতাখদির অর্থাৎ ক্ষমা করার জন্য, সুফিয়েহ অর্থাৎ পর্যাপ্ত, কদুইহ অর্থাৎ পরিচালনা করা, ফদুইহ অর্থাৎ উৎপাদন করা, থাদুইহ অর্থাৎ অনুবাদ করা। খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, প্রত্যেকটি ভার্বের শেষেই কিন্তু ই ও আছে। এলিয়েহ অর্থাৎ নির্বাচিত করা, আতাখদির অর্থাৎ ক্ষমা করার জন্য, সুফিয়েহ অর্থাৎ পর্যাপ্ত, কদুইহ অর্থাৎ পরিচালনা করা, ফদুইহ অর্থাৎ উৎপাদন করা, থাদুইহ অর্থাৎ অনুবাদ করা। এরপর দেখে নেব এর পরের ভার্বগুলি। চলুন দেখে নিই। কনস্ট্রুইর অর্থাৎ নির্মাণ করা, রিকনস্ট্রুইর অর্থাৎ পুনর্নির্মাণ করা, détruire অর্থাৎ ধ্বংস করা, cuire অর্থাৎ রান্না করা, nuire অর্থাৎ ক্ষতি করা। construire অর্থাৎ নির্মাণ করা, reconstruire অর্থাৎ পুনর্নির্মাণ করা, détruire অর্থাৎ ধ্বংস করা, cuire অর্থাৎ রান্না করা, nuire অর্থাৎ ক্ষতি করা। তাহলে আমরা দেখলাম এই ভার্বগুলির ক্ষেত্রেও শেষে ই ও আছে। তাহলে বন্ধুরা, ই ও যুক্ত এই ভার্বগুলি
এই একই রকম নিয়ম ফলো করবে। কিন্তু বন্ধুরা, একটি ব্যতিক্রমী ভার্ব আছে যে ক্ষেত্রে আমরা একটি ব্যতিক্রম লক্ষ্য করব। চলুন দেখে নিই সেই ব্যতিক্রম ভার্বটি এবং সেই ব্যতিক্রম নিয়মটি। এই ব্যতিক্রমী ভার্বটি হলো ডির, অর্থাৎ বলা। বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই ভার্বটির শেষেও ও আছে, অর্থাৎ এটিও ও দ্বারা শেষ হওয়া একটি তৃতীয় গ্রুপের ভার্ব এবং এই ভার্বটি ঠিক একই রকম নিয়মই ফলো করবে। অর্থাৎ তৃতীয় গ্রুপের ভার্বগুলির ক্ষেত্রে আমরা দেখছিলাম যে যথাক্রমে এস তে এস ও এন এস ও জেড এস ও এন তে এই অ্যালফাবেটগুলি যুক্ত হয়ে সেগুলি বর্তমানকালে পুরুষ এবং বচন অনুসারে পরিবর্তিত হচ্ছিল। শুধুমাত্র ডির এই ভার্বটির ক্ষেত্রে দ্বিতীয় পুরুষের বহুবচনের ক্ষেত্রে অর্থাৎ ভুয়ের ক্ষেত্রে যখন আমরা ভু তারপরে এই ভার্বটি ব্যবহার করব, সেই ক্ষেত্রে শুধুমাত্র তে অ এস এই অ্যালফাবেটটি যুক্ত হবে। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এটি আমি গ্রিন কালার করে আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি। এটি একটি ব্যতিক্রমী ভার্ব, বাকি সব নিয়ম কিন্তু একই রকম হবে। অর্থাৎ এই ভার্বটির উচ্চারণের পরে দাঁড়াবে, যখন সেটি আমরা পরিবর্তন করব বর্তমানকালে, জি, এক্ষেত্রে আমরা দেখছি এস, টু জি এস, il est lundi, nous disons SONS, vous dites TOS, ils disent SONP। তাহলে বাকি সব পুরুষের ক্ষেত্রে এবং বচনের ক্ষেত্রে আমরা দেখছি ঠিক একই রকম নিয়মই ফলো করছে, এস তে SON তে। শুধুমাত্র ভুয়ের ক্ষেত্রে তে অ এস আছে। তাই ডির ভার্বটির সাথে যখন আমরা ভু তারপরে এই ভার্বটি ব্যবহার করব, এই বিষয়টি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং এই ব্যতিক্রমী রূপটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে লেখার সময় এবং বলার সময়। এটা ছাড়া মোটামুটি ও দ্বারা শেষ হওয়া এই ভার্বগুলি একই রকমভাবে পরিবর্তিত হবে এবং সেই ভার্বগুলি সম্পর্কেও আমি অলরেডি আপনাদের সঙ্গে আলোচনা করে ফেললাম। এই ভার্বগুলির ক্ষেত্রে একই রকম নিয়ম আমরা ফলো করব। তাহলে বন্ধুরা, আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনার মতো খুব সহজেই বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।